জুলাই মাস, এটা জুলাইয়ের 3 তারিখ। এইরকম সময় অন্তত গত কয়েকটা বছর যদি আমরা দেখি তাহলে দেখব যে তৃণমূলের অন্দরে একটা সাজো সাজো রব পড়ে গিয়েছে। 21শে জুলাই মঞ্চ হবে, সমাবেশ হবে। এখন অবশ্য সেরকম কোনো সাজো সাজো রব তৃণমূলের অন্দরে নেই, কিন্তু মমতা তৃণমূলের অন্দরে অস্বস্তি রয়েছে। তার কারণ এই 21শে জুলাই নিয়ে মমতা অভিষেককে হলফনামা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, আদালত বলেছে। কেন? তার কারণ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। যে নির্দেশ দেওয়া হয়েছিল 2018-এ, সেই নির্দেশ অবমাননার অভিযোগ। আরো জানবো সরাসরি, আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো অতনু, এই মামলা করেছিলেন জনস্বার্থ মামলাকারী, যিনি 2018 সালেও মামলা করেছিলেন অক্ষয় সারিণী, এবং তিনি আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন শেষ, অর্থাৎ সরকার থেকে চলে যাওয়ার ঠিক আগে 2025 সালে যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে ধর্মতলা চত্বরে। সেখানে একাধিক ছবি যেগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেই ছবিতে দেখা যাচ্ছে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে একদিকে বেন্টিং স্ট্রিট, একদিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, একদিকে জওহরলাল নেহরু রোড সহ যে গুরুত্বপূর্ণ রাস্তা সবগুলি বন্ধ। কিন্তু 2018 সালে কলকাতা হাইকোর্টের কি রায় ছিল, 38টি রাজনৈতিক দলের উদ্দেশ্যে যে রায় ছিল তা হচ্ছে সম্পূর্ণভাবে কোনো রাস্তা বন্ধ করে, কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে কোনো রাজনৈতিক মিটিং মিছিল সভা চলবে না। পথচারীদের জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে এবং ন্যূনতম গাড়ি চলাচলের জন্য জায়গা ফাঁকা রাখতে হবে, তবেই করা যাবে এই ধরনের সভা সমিতি। কিন্তু তৃণমূল কংগ্রেস সেসবের নিয়ম মানেনি বলেই আদালত অবমাননার অভিযোগ হয় এবং তাতে নোটিশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে সিপিএমের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অর্চনা তারা এই মামলায় সবার জবাব করে। তারা বলে যে তাদের নলেজে ছিল কিনা বিষয়টা সবার আগে দেখতে হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আদৌ কি জানিত এরকম আছে, তাদেরকে অবগত করা হয়েছিল, এই পয়েন্টে তারা করার চেষ্টা করে। যদিও আদালত এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে, যেহেতু আদালত অবমাননার অভিযোগ হয়েছে এবং মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করেছে জনস্বার্থ মামলা আদালত অবমাননার অভিযোগ হিসেবে, এক্ষেত্রে কালীঘাট তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে তাদের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে হলফনামা দিয়ে তাদের জবাব দিতে হবে এবং সেই হলফনামায় তারা দেখানোর এই সুযোগ অন্তত পাবেন যে কেন তারা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের জমায়েত করলেন রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে। এবং মামলাটি কতই অগস্ট শুনানির জন্য আসছে এবং তার আগে যে হলফনামা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন তার সেক্ষেত্রে তাদের হলফনামার মধ্যে কোনো রকম যদি ত্রুটি থাকে সেই ত্রুটিগুলি আদালতের নজরে আনার জন্য জনস্বার্থ মামলাকারীদেরও সুযোগ দিয়েছে আদালত। তারাও তার একটা পাল্টা হলফনামা দেবে 6 সপ্তাহের মধ্যে এবং মামলাটি 17 অগস্ট শুনানির জন্য আসবে। অর্থাৎ মামলাটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করেনি, মামলাটি গ্রহণ করেছে এবং 2 কন্টেন্ডার তাদেরকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট হলফনামা দিয়ে তাদের বক্তব্য আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে জানাতে বলল আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে, কিন্তু যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। কিন্তু এই যে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই যে সমাবেশ, এবার এই সমাবেশে ইতি, অর্থাৎ কলকাতা পুলিশ 21শে জুলাইয়ের সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করার অনুমতি দেয়নি। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই।
21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালাবদলের পর 21-এর ছবি বদল, পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট, আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে দল। মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোন তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে 21শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। এই অঞ্চলে সাধারণত 144 ধারা জারি থাকে। আইপিসি 144, এখন বিএনএসএ 163 ধারা। সেই অর্ডারই এদিন রিনিউ করেছেন সিপি অজয় নন্দা। 2রা জুলাই থেকে 30শে অগস্ট পর্যন্ত 163 ধারা জারি থাকবে মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। 1993-এর 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর। 1994 থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998-এ তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও 21শে জুলাই হয়েছে। 2011-এ বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো ঘাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলায় 21-এর সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় 21শে জুলাই পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতা তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলাও হয় তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই 21শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে 21শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।